আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো সবুজ মুগ ডাল দিয়ে দারুণ মজার তরকা ডাল। আর এটা কিন্তু অন্যান্য ডালের রেসিপির তুলনায় একদমই আলাদা, খেতে খুবই মজা। আর এই যে দেখছেন সবুজ মুগ ডালটা, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করবেন। তারপর আমি ধুয়ে নিয়েছি ডালটা। অন্যদিকে একটা প্যানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। আর এই রান্নাটা ঘি অথবা বাটারেই করতে হবে। এরপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরা। আমি এখানে আস্ত জিরা দিয়েছি। জিরাটা একটু গরম হওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আজকে 150 গ্রাম ডাল নিয়েছি ধুয়ে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, আর আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিব। আমি এখানে সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। সামান্য বলতে আমি 1/4 চা চামচ করে দিয়েছি। তারপর ডালগুলো দিয়ে দিলাম। ডাল দিয়ে 2-3 মিনিটের মতো কষিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 350 গ্রামের মতো পানি অ্যাড করব। ডালের পানিটা আপনারা বুঝেই দিবেন, তবে প্রথমে খুব বেশি পানি অ্যাড করার দরকার নাই। ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি দিলেই হবে। তো আমি ডালের মধ্যে পানি দিয়ে ডালটা সেদ্ধ হতে দিচ্ছি। ডালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন একটু এভাবে ডালটাকে ভেঙে দিতে হবে। আর এটার আসল কাজ কিন্তু তরকা। আর এই ডালের তরকাটা পুরো ডালের চেঞ্জ করে দিবে টেস্টটা। আমি এখন পাশের চুলায় ডালটা নিয়ে গিয়েছি। এই চুলায় আমি তরকা দিব। প্রথমে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ, আর 6-7টার মতো লং দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। আদা রসুনটা একটু নরম হয়ে আসলে, মানে পেঁয়াজ আদা রসুনটা একটু নরম হয়ে আসলে আমি এখানে শুকনো মশলাগুলো দিব। আর এভাবে এই ডালটা রান্না করে দেখবেন, এটা অসাধারণ হয় টেস্ট। সামান্য দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর এটা ডালের মধ্যে দিয়ে ডালটাকে আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এরই মাঝে এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই যে কিছুক্ষণ কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন তেলটা একদম ছেড়ে ছেড়ে এসেছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তারপর এখানে দিতে হবে। আর অবশ্যই টক দইটা দিবেন, এতে করে টেস্ট খুবই ভালো আসে। এখন আমি এতে দিয়ে দিব 1/4 চা চামচ হিং। এই হিংটা দিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা আনবে এই ডালটাতে। আপনারা ট্রাই করবেন হিং দিতে, তবে আপনাদের হাতের কাছে হিং না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। তো আমি এখন সেই ডালের তরকাটা এখানে দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এরপর ডালটাকে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। এখন একটা বিশেষ উপাদান দিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে 1/2 কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা আগেই করে রাখবেন, আর বাসায় যদি থাকে এভাবে দিয়ে দিতে পারেন। এই পেঁয়াজের বেরেস্তাটা দিলে টেস্ট খুবই ভালো আসে। এখন আমি ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবারও একটু ঘুটে দিচ্ছি। অবশ্যই এটা ট্রাই করবেন, কেননা এই ডালটা খেতে যেমন মজা তেমনি কিন্তু অনেক বেশি হেলদি, অনেক বেশি প্রোটিন এবং হাই ফাইবার সমৃদ্ধ। বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি হবে। তো আমি খুব ভালোভাবে ডালটাকে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘন রাখতে পারেন, আবার এটা একটু পাতলাও করতে পারেন। তো আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে আমি আরও কিছুক্ষণ বলক আনবো। আর আমি এর মধ্যে লবণটা একটু চেক করে নিলাম যে লবণটা ঠিক আছে কি না। তো লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তো আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। সব কিছুর পরিমাণ আপনারা কতটুকু রান্না করবেন ডাল তার উপর ডিপেন্ড করছে। তো আবারও ঢেকে দিলাম। যখন আমার পছন্দ মতো ঘনত্ব হবে তখন আমি নামিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্ব হলে নামিয়ে নিতে পারেন, পাতলাও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি ডালটা সার্ভ করে নিচ্ছি। এই ডালটা কিন্তু ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, লুচি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটি। কেউ ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি উপরে একটু গার্নিশিং করে নিলাম পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা আর একটু বাটার দিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।